Once again welcome back to a brand new blog. আজ থাইল্যান্ড সিরিজের সপ্তম পর্ব অর্থাৎ চতুর্থ দিন। প্রথম দিন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে ইন্ডিগো ডাইরেক্ট ফ্লাইটে ফুকেট যাত্রা। সেই দিনই আমরা ঘুরে দেখেছি ফুকেটের বিস্ময়কর কার্নিভাল ম্যাজিক। দ্বিতীয় দিন আমরা ফুকেট থেকে পৌঁছে যাই ফুকেটের অন্যতম সেরা জেমস বন্ড আইল্যান্ড ট্যুর করার জন্য, এবং সেই দিন ইভিনিংয়ে আমরা কভার করি ওল্ড ফুকেট টাউন। তৃতীয় দিন আমরা ফুকেট থেকে পৌঁছে যাই বিখ্যাত ফিফি আইল্যান্ড ট্যুরে, এবং সেই দিন রাতে আমরা এক্সপেরিয়েন্স করি ফুকেটের জৌলুসপূর্ণ বাংলা স্ট্রিট মার্কেটকে। চতুর্থ দিন মানে আজকে আমরা ফুকেট থেকে চলে আসি থাইল্যান্ডের অন্যতম সেরা একটি আইল্যান্ড ক্র্যাবিতে। আর আজকের এই পর্বে আমরা আপনাদেরকে নিয়ে চলেছি ক্র্যাবিতে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে। তাই আজকের এই পর্বতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আওনাং বিচের কাছাকাছি আমরা কোন হোটেলে স্টে করছি, ক্র্যাবিতে প্রথম দিন এসে আমরা কোন কোন লোকাল থাই ফুডগুলো ট্রাই করছি, কোন ট্যুর এজেন্টের কাছ থেকে আমরা সস্তায় ট্যুর প্যাকেজ বুক করছি, এবং ফাইনালি আওনাং বিচ এবং তার সংলগ্ন 7-Eleven স্টোরের একটা ছোট্ট ট্যুর। এই সব কিছু থাকছে আজকের পর্বে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। সকাল প্রায় 11টা নাগাদ আমরা ফুকেট থেকে এসে পৌঁছাই ক্র্যাবির নোফরাতার পেয়ারে। সেখান থেকে সরাসরি আমরা চলে আসি আমাদের বুক করা হোটেলে। হোটেলের নাম অ্যাপল আ ডে। এটি একটি 4-স্টার প্রপার্টি যা বিখ্যাত আওনাং বিচের খুব কাছে অবস্থিত। তাই আপনারাও যদি ক্র্যাবিতে আওনাং বিচের কাছাকাছি একটি দুর্দান্ত প্রপার্টির সন্ধান করেন, তাহলে হতেই পারে আমাদের এই প্রপার্টিটা আপনাদেরও চয়েস। হোটেলে ঢুকতেই আমাদের হাতে দিয়ে দেওয়া হলো একটি স্ট্রবেরি ওয়েলকাম ড্রিঙ্ক। দীর্ঘ জার্নির পর সেই ঠান্ডা পানীয় সত্যি দারুণ লাগছিল। এরপর আমরা পুরো হোটেলটা ঘুরে দেখতে শুরু করি। পুরো হোটেলের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমার নজর কেড়েছিল সেটি হলো হোটেলের সুইমিং পুল। আর বলাই বাহুল্য, এখানে একটা নয় দুটো সুইমিং পুল আছে। একটি ছিল অ্যাকোয়া পার্ক এবং অন্যটি ছিল একেবারে ইউনিক রেড পুল। জীবনে এই প্রথম এমন লাল রঙের সুইমিং পুল দেখলাম। দূর থেকে দেখলেই মনে হয় যেন কোনো সিনেমা সেট। সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি অভিজ্ঞতা। তবে তখনও চেক ইন শুরু হয়নি, কারণ ফুকেট হোক কিংবা ক্র্যাবি বা কোহ সামুই মানে থাইল্যান্ডের সমস্ত জায়গা জুড়েই আমি দেখতে পেয়েছি দুপুর 2টো বা 3টের সময় এনাদের চেক ইন টাইম থাকে। তাই আমরা আর হোটেলে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। পৌঁছে যাই হোটেলের একদম কাছে থাকা একটি লোকাল থাই রেস্টুরেন্টে। ক্র্যাবিতে ভারতীয় পর্যটক প্রচুর হওয়ায় এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমরা ঠিক করেছিলাম প্রথম দিন থেকেই অথেন্টিক থাই খাবার দাবার ট্রাই করব। যেমন ভাবা তেমনি কাজ। অর্ডার করে ফেললাম থাই ফ্রাইড রাইস, থাই স্যুপ নুডলস এবং আমার পার্সোনাল ফেভারিট ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্ক। বিশেষ করে ম্যাঙ্গো স্টিকি রাইসের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। মিষ্টি আম, হালকা গরম স্টিকি রাইস আর তার উপর দিয়ে নারকেলের দুধ, এই কম্বিনেশনটাই সত্যি অসাধারণ। লাঞ্চ শেষ করে আবার হোটেলে ফিরে আসা। চেক ইনের সমস্ত প্রক্রিয়াও আমরা সম্পন্ন করলাম। তারপর আমরা শুরু করলাম আমাদের রুম ট্যুর। রুমটি বেশ বড়, পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। আধুনিক ইন্টেরিয়ার, আরামদায়ক বেড, ব্যালকনি সব মিলিয়ে
বেশ প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল। এরপর খানিকটা রেস্ট নিয়ে নেওয়া। বিকেলের দিকে আমরা বেরোলাম পরের দিনের 4 আইল্যান্ড ট্যুরের প্যাকেজ বুক করার জন্য। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি প্রায় 14 থেকে 15টা ট্যুর এজেন্সির কাছে ঘুরেছি, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে কম দামের অফার আমি পেলাম আমাদেরই হোটেলের ঠিক পাশের এজেন্সিটায়। ক্র্যাবি থেকে আরও অনেক জনপ্রিয় ডে ট্যুর আছে, যেমন ধরুন এমারেল্ড পুল এবং হট স্প্রিং। এছাড়াও আছে ক্র্যাবির বিখ্যাত জঙ্গল সাফারি বা এলিফ্যান্ট সাফারি। এছাড়াও আপনারা করতে পারেন এটিভি রাইড এবং রিভার র্যাফটিং, আরও অনেক কিছু। তবে এইগুলোর মধ্যে আমরা চুজ করলাম ক্র্যাবির বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুর করার জন্য। মাথাপিছু পড়েছিল 800 ভাট বা ভারতীয় মুদ্রায় 2400 টাকা। ট্যুর বুকিং শেষ করে আমরা ইভিনিং টাইমে চলে আসি আওনাং বিচে। সামনে সমুদ্র, দূরে পাহাড় আর চারপাশে সন্ধ্যার আলো। পরিবারের সঙ্গে কিছু শান্ত সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর কি বা হতে পারে। ক্র্যাবিতে ঘুরতে এসছি, অথচ এখানকার লোকাল থাই ফুড ট্রাই করব না, সেটা কি হয়? চলে গেছিলাম আওনাং বিচের কাছে একটি লোকাল রোড সাইড ফুড জয়েন্টে এবং আমরা অর্ডার করেছিলাম প্যানকেক, একটা ব্যানানা প্যানকেক উইথ হানি এবং আরেকটা ম্যাঙ্গো প্যানকেক। এবং সত্যি বলতে এই দুটো প্যানকেক জাস্ট অসাধারণ লেগেছে, টিল নাও আমার মুখে লেগে আছে। তো আপনারা যদি থাইল্যান্ডে বেড়াতে আসেন, ফুকেট কিংবা ক্র্যাবি বা ব্যাংককে, একবার হলেও এই প্যানকেকটা ট্রাই করবেন, মাস্ট রেকমেন্ডেড। এই আওনাং বিচ যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে প্রচুর শপিং এর জায়গা, তার পাশাপাশি প্রচুর ক্যাফেজ, রেস্টুরেন্টস অ্যান্ড মানি এক্সচেঞ্জ শপস। আওনাং বিচ দেখে খানিকটা এনজয় করে আমরা চলে যাই কাছেরই একটি থাই রেস্টুরেন্টে ডিনার করতে। রাতের খাবারে আমরা নিয়েছিলাম থাই নুডলস এবং থাই ফ্রাইড রাইস। এখানকার খাবারের স্বাদ সত্যি অসাধারণ ছিল। যদি আমি কম্পেয়ার করি দুপুরের নুডলস এবং রাইসের থেকেও এখানকার রাইস এবং নুডলসের টেস্ট আরো বেশি ভালো ছিল, আরো অথেন্টিক যেন মনে হচ্ছিল। থাইল্যান্ডের লোকাল ফ্লেভার ধীরে ধীরে আমাদের খুবই ভালো লাগতে শুরু করেছিল। ডিনারের পর আমরা ঢুকে পড়লাম হোটেলের পাশের বিখ্যাত 7-Eleven স্টোরে। থাইল্যান্ডে 7-Eleven শুধু একটি দোকান নয়, বরং ভ্রমণকারীদের জন্য এক প্রকার মিনি স্বর্গ। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের স্ন্যাক্স, ঠান্ডা পানীয়, রেডি টু ইট ফুড, ডেজার্ট, এমনকি গরম করে দেওয়ার ব্যবস্থাও। ইভেন 7-Eleven-এ এরকম ব্যাগও পাওয়া যায়, ব্যাগ, স্কার্ফ, জুতো, সানগ্লাস, সব কিছু। থাইল্যান্ড স্পেশাল বাম টোটাল আছে এখানে 6টা, 199 ভাত করে, তার মানে 6টার দাম ওই 600 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, মানে এক একটার দাম 100 টাকা করে। সো এই যে কলাগুলো দেখতে পাচ্ছ, ব্যানানাগুলো বেশ প্লাস্টিকে মোড়া, এক একটা হচ্ছে 9 ভাট করে, তার মানে এই 25 থেকে 27 টাকা। পান্ডান লেয়ার কেক, এগুলো সব 25 ভাট করে, মানে ওই অ্যাপ্রক্স 70 থেকে 75 টাকা। এগুলো হচ্ছে 50 ভাট করে। এগুলো দেখেছি এই 7-Eleven-এ সবাই খুব খায়, হাই প্রোটিন ল্যাকটোজ ফ্রি মিল্ক, 49 ভাট করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 150 আয়নার মতো। হার্শিসের নাগেটগুলো হচ্ছে 52 ভাট করে, মানে প্রায় 150 টাকা মতো। এখানকার ফেমাস বিয়ার হলো চ্যাং বিয়ার, এটার প্রাইস হচ্ছে 55 ভাট করে, মানে 160 টাকা করে। আমরা এখান থেকে কেক, স্যান্ডউইচ, বানানা, আরও কিছু সামগ্রী আমরা কিনে নিই। একটু ঘোরাঘুরি, কিছুটা কেনাকাটা সেরে আমরা হোটেলে ফিরে আসি এবং প্রস্তুতি নিই পরের দিনের 4 আইল্যান্ড ট্যুর করার। আমি বিশ্বের যে প্রান্তেই ঘুরতে যাই সেখানকার কারেন্সি কালেক্ট করার চেষ্টা করি। দেখুন এইবারও তাই করেছি। সবার প্রথমে আপনাদেরকে দেখালাম স্মলেস্ট থাই ভাট কারেন্সি 1 ভাট।
এটা ছিল 2 ভাট, এটা হলো 5 ভাট, কয়েনের মধ্যে 1, 2, 5 আর 10, আর এটা হলো 10 থাই ভাট। এই 4টে কারেন্সি আপনারা পাবেন। এবার যদি আসা যায় নোটে, তো এটা হচ্ছে 20 ভাট, এটা 50 ভাট, এরপর পিঙ্ক কালারের যেটা সেটা হচ্ছে 100 ভাট, এরপরে 500, এবং ফাইনালি বিগেস্ট কারেন্সি 1000 ভাট। আর এর ক্যালকুলেশনের সুবিধার জন্য মাল্টিপ্লাইড বাই 3 করলেই আপনারা ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু পেয়ে যাবেন। এভাবেই আমরা শেষ করছি ক্র্যাবিতে আমাদের প্রথম দিন। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। যারা যারা আপনারা ফুকেট, ক্র্যাবি, ব্যাংকক মানে থাইল্যান্ড আসার প্ল্যান করছেন তাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্র্যাবির সেই বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুর, আর সেটাও হবে থাইল্যান্ডের ট্র্যাডিশনাল লংটেল বোটে চড়ে, যা ছিল আমাদের এই ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা। এবং তার সঙ্গে থাকবে একটি অ্যাডাল্ট বিচ। এই সব কিছু যদি মিস না করতে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের এই থাইল্যান্ড সিরিজের 8ম পর্ব নিয়ে। তাহলে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, কিপ ট্রাভেলিং, আর মনে রাখবেন জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতাগুলো তৈরি হয় এই ভ্রমণের মাধ্যমে। খুব শিগগিরই ফিরছি পরবর্তী পর্বে। টাটা।